নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দারুণ টেস্টি ঘরে থাকা চাল দিয়ে চটজলদি কম সময়ের মধ্যে প্রেসার কুকারে ঝরঝরে ডিম পোলাও রেসিপি নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একবার যদি তোমরা বানিয়ে খাও, তোমরা বারবার খাবে, এতটাই টেস্টি হয়। আর দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। তো দেখো একটা বাটির মধ্যে আমি ঘরে থাকা চাল, যে চাল আমরা খাই, সেই চাল আমি 2 বাটি নিয়ে নিলাম, ছোট বাটির। তারপরে এখানে চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। তো দেখো 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর 6 পিস এখানে বড় সাইজের আলু কেটে রেখেছি। তো প্রেসার কুকারের মধ্যে আমি পুরো রেসিপিটা বানাবো। তো দেখো প্রেসার কুকারের মধ্যে আমি হলুদ ও লবণ দিয়ে ডিমগুলো এখন হালকা ভেজে নেব। তো দেখো নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমি হালকা ভেজে নিয়েছি। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। একই তেলের মধ্যে হলুদ লবণ মাখানো আমি আলুগুলো সুন্দর করে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো দেখো আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন রান্না করার জন্য আবারও আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে আমি দিয়েছি রসুনের পেস্ট 1 চামচ। রসুনটা লাল লাল হয়ে গেলে এখানে কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটো দিয়েছি, অল্প লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো দেখো টমেটোটা কষানো হয়ে গেলে, গলে গেলে এখানে 1 চামচ আদা দিয়ে দেব। আদা দিয়ে আবারও কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো অল্প জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখো সুন্দর করে মশলাটা কষিয়ে গ্যাসের আঁচটা এখন কমিয়ে 2 চামচ টক দই খুব ভালোভাবে ফাটিয়ে আমি পাতলা করে টক দইটা দিয়ে দিলাম। তো অল্প স্বাদের জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম। তো আমি এই পোলাওটা কিন্তু খুব মিষ্টি করব না। তো দেখো এখানে 1 চামচ মতো চিনি দিয়ে সুন্দরভাবে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে এখন ভেজে রাখা আলু দিয়ে আবারও মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো আলু দিয়ে এখানে আমি মিডিয়াম আঁচে মশলাটা আমি কষিয়েছি 2 মিনিট মতো। তারপরে ধুয়ে রাখা চালটাও দিয়ে দেব। চাল দিয়েও আবার কষিয়ে নেব। তোমরা এখানে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারো, তাহলেও দারুণ টেস্টি হয়। তো আমি ঘরে যে চাল খাই সেই চাল দিয়ে এই রেসিপিটা বানিয়েছি বন্ধুরা, দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো দেখো এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। তো মশলার সময় কিন্তু আমি টমেটোর মধ্যে অল্প লবণ দিয়েছিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি দিয়ে দেব 4টে এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। তো প্রথমে কিন্তু আমি ফোড়নে দিইনি, তাহলে যে গরম মশলার ফ্লেভারটা চালের মধ্যে ভালো মিশবে না। তার জন্য আমি চালটা দেওয়ার পরে আমি ফোড়নটা দিয়ে মানে গরম মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে এখন জল দিয়ে দিলাম। তো জলটা আমি এখানে 2 বাটি চালের জন্য 3.5 বাটি জল দিয়েছি। দিয়ে একটা সিটি দিয়ে আমি ঢেকে রেখে দেব 5 মিনিট মতো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। তো দেখো আমি একটা সিটি দেবো, বেশি সিটি দেবো না, তাহলে কিন্তু একদম গলে যাবে। তো একটা সিটি দিয়ে আমি 5 মিনিট গ্যাস বন্ধ করে রেখেছিলাম। তো দেখো 5 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি, জলটা কিন্তু টেনে গেছে, অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। পরে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো দেখো এখন ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব উপর থেকে। তো তোমরা ডিমটা কিন্তু কষানোর সময়ও দিতে পারো। তো যেহেতু সিদ্ধ করে আমি ভেজে রেখেছি তাই আমি পরে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে বেরেস্তা। তো বেরেস্তাটা একটু বেশি দিলে কিন্তু টেস্টটা সুন্দর হয়। তো বেরেস্তা দেওয়ার পরে 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। তো বেশি দেব না, আর মিঠা আতরও এখানে আমি ব্যবহার করব না। তারপরে এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। তো বেশি ঘি দেওয়ার দরকার নেই, যেহেতু তেলের মধ্যেই আমি চালটা সুন্দরভাবে কষিয়েছি, এমনি তেল তেল হয়ে যাবে। তার জন্য আমি টেস্টের জন্য 2 চামচ ঘি দিয়ে এখন 1 চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নেব সব মশলাগুলো চালের মধ্যে। তো দেখো ভাতের মধ্যে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখো। হাতে যদি তোমাদের সময় কম থাকে, চটজলদি এভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে। একটা প্লেট আমি নামিয়ে দেখাচ্ছি। আর টেস্ট দুর্দান্ত, তোমরা একবার না খেলে বুঝতে পারবে না, এতটাই টেস্টি হয়েছিল। তো আমার এই ভিডিওটা যদি বন্ধুদের একটুও কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো দেখো আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি কতটা রাইস ঝুরঝুরে হয়েছে। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, টাটা।